कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे चिंतामणि पकर सद्म सुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसंभ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। कंतरा श्रीमद् भागवतम शुरू হচ্ছে पंचम स्कंध। আমরা সেই জুন মাসে শুরু করেছি 2020 সালের লকডাউন থেকে 20, 21, 22, 23, 24 কয়েক বছরে আমরা প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধের দুটো ভাগ, চতুর্থ স্কন্ধের দুটো ভাগ, মানে বলা যেতে পারে ভাগবতের 1/3 টোটাল 18টা বইয়ের তো আমরা 6টা বই কমপ্লিট করলাম। এখন সপ্তম বই কিন্তু পঞ্চম স্কন্ধ।
আমরা প্রবেশ করছি। পঞ্চম স্কন্ধে মাত্র 26টা অধ্যায় আছে এবং ভাগবতমে এই পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি সদৃশ। যদি আমরা ওই শ্লোকটা পদ্মপুরাণের ওই শ্লোকটা বিচার করি, পাদৌ যদি ও ভগবানের দুই চরণ, পাদৌ দ্বিবচনে, যদি ও প্রথম দ্বিতীয় প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ। তৃতীয়তুর্যৌ কথিত যদ উরু, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ হচ্ছে উরু, ভগবানের উরু বা থাই। নাভিস্থতা পঞ্চম এব, ভগবানের নাভি কমল পঞ্চম স্কন্ধ। ভোজ্যান্তর, ভুজ দুই বাহুর অন্তর মানে বক্ষস্থল, ছাতি, ষষ্ঠ স্কন্ধ। সপ্তম অষ্টম দুই বাহু আর কণ্ঠস্থ রাজ ও নবমজ, কণ্ঠ দেশ হচ্ছে নবম স্কন্ধ। দশম স্কন্ধ হচ্ছে মুখারবিন্দ, একাদশ স্কন্ধ হচ্ছে কপল আর শিরদেশ হচ্ছে দ্বাদশ স্কন্ধ। তো পঞ্চম স্কন্ধ, এই পঞ্চম স্কন্ধে মূলত আলোচনা হবে প্রিয়বতের বংশাবলীর বর্ণনা এবং আলোচনা হবে এই ব্রহ্মাণ্ডের অবস্থান। ভগবান সৃষ্টি করেছেন, তার সৃষ্টি নিয়ে ব্রহ্মা উপসৃষ্টি করেছেন এবং গ্রহ নক্ষত্র তারা আকাশ সূর্য চন্দ্র কাকে কোথায় বসানো হবে সাজানো হয়েছে। হ্যাঁ, যেরকম আপনারা ঘর বানিয়ে, আমাদের তো ঘর বাড়ি নেই, ঘর বানিয়ে কোথায় সুইচ বোর্ড হবে, কোথায় এসি বসবে, কোথায় লাইট লাগানো হবে, কোথায় ফ্যান, কোথায় আমি বেডরুমটা সেট করব, কোথায় ড্রেসিং টেবিল রাখবো, আলমিরা কোথায় রাখবো, এই বিভিন্ন রকম সাজানো। তো ব্রহ্মা তার এই ব্রহ্মাণ্ডরূপী ঘরকে সাজিয়েছেন। তাই যদি বলা হয় আমাদের গীতাতে 5টা বিষয়, ভাগবতমে 10টা বিষয়, অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। প্রথমে হচ্ছে স্বর্গ, স্বর্গ মানে ভগবানের সৃষ্টি, ভগবান 16টি উপাদান সৃষ্টি করেছেন, সেই উপাদানগুলো নিয়ে ব্রহ্মা বিভিন্ন রকম রূপ দিয়েছেন। ব্রহ্মার সৃষ্টিকে বলে বিসর্গ বা উপসৃষ্টি। এবারে সৃষ্টি করার পর স্থানম, কার কোথায় অবস্থান হবে। যেরকম আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেরকম রেফারি, ক্রিকেট খেলার রেফারি, তিনি বলে দেন যে ক্যাচিং ধরবে সে কোথায় থাকবে, রান দেবে সে কোথায় থাকবে, যে বোলার বল করবে, সব ফিল্ডিং সাজানো। তো ব্রহ্মা সৃষ্টি করার পর স্থানম, কাকে কোথায় অবস্থান, স্বর্গলোকটা কোথায়, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, নরকের অফিসটা কোথায় হবে, বিচার কোথায় হবে, সব বিভিন্ন সুন্দর এই স্কন্ধে আমরা পাব 26টা অধ্যায়ে। তো আজকে শুরু করতে চলেছি প্রথম অধ্যায়, প্রিয়ব্রত মহারাজের কার্যকলাপ। গতকালকের ক্লাসে আপনারা জানতে পেরেছেন যে মনু বংশের বর্ণনা
ভগবানের সৃষ্টি নিয়ে ব্রহ্মা যখন সৃষ্টি করছিলেন, তিনি তার মন থেকে, হৃদয় থেকে, ভ্রু যুগলের মাঝখান থেকে অনেক সৃষ্টি করেছেন, তাতেও ভরাতে পারেননি। তখন তিনি চিন্তা করলেন, আমি মথনী ক্রিয়া এমন একটা কিছু সৃষ্টি করব যার সৃষ্টি অটোমেটিক চলতে থাকবে। তাই তিনি মিথুনী, একজন পুরুষ একজন মহিলা সৃষ্টি করলেন। পুরুষ হচ্ছেন স্বয়ম্ভুব মনু, আর প্রথম মহিলা হলেন শতরূপা। তো তাদের মিলনের ফলে পঞ্চ সন্তান জন্মগ্রহণ করে। পঞ্চ সন্তান, 2 ছেলে 3 মেয়ে, আকুতি, দেবহূতি, প্রসূতি। প্রথমে মধ্যম কন্যা দেবহূতির বর্ণনা এসেছে 3য় স্কন্ধে 20 অধ্যায় থেকে 33 অধ্যায়। তার গর্ভে কপিল দেবের জন্ম। তারপরে 2 কন্যা আকুতি, প্রসূতি 4র্থ স্কন্ধের 1ম অধ্যায়ে গেছে। তারপরে প্রসূতির পিঢ়ি বর্ণনা করতে গিয়ে, পরবর্তী পরিবার বর্ণনা করতে গিয়ে সুখদেব গোস্বামী পার্বতীর বা সতীর দেহত্যাগের ঘটনা বিস্তারিত করে বলেছেন। এবারে 4র্থ স্কন্ধের 8ম অধ্যায় থেকে শেষ পর্যন্ত ছোট ছেলে উত্তানপাদের কাহিনী। উত্তানপাদ মহারাজ তিনি বর্ণনা করলেন যে উত্তানপাদের পুত্র হচ্ছেন ধ্রুব, এবং ধ্রুবের পুত্র হচ্ছে বৎসর। ধ্রুবের কাহিনী তো বিস্তারিত করে বর্ণনা করেছেন। ধ্রুবের কাহিনী ধ্রুবের পুত্র বৎসর। বৎসর থেকে পুষ্পার্ন, বুষ্টতেজা, তার পুত্র সর্বতেজা, চাক্ষুষ, উল্মুক, অঙ্গ, বেন, পৃথু। পৃথুর পুত্র অন্তর্ধান। অন্তর্ধান থেকে হবির্ধান। হবির্ধান থেকে এলো প্রাচীন বহির্ষদ। প্রাচীন বহির্ষদের পুত্র প্রচেতা। এই প্রচেতাদের কাহিনী 31 অধ্যায়ে 4র্থ স্কন্ধে সমাপ্ত হল। উত্তানপাদের বংশ অনেক বড়। উত্তানপাদ শুরু হয়েছে আপনার 4র্থ স্কন্ধের 8ম অধ্যায় থেকে 31 অধ্যায় পর্যন্ত। এখন আর 1 ছেলে বাকি আছে। 3 মেয়ে হয়ে গেছে, 1 ছেলে বাকি আছে, প্রিয়ব্রত মহারাজ। যদিও প্রিয়ব্রত মহারাজ ছিলেন বড় পুত্র, কিন্তু গতকালকে বলেছি যে তিনি ভগবানের ভজনে বৈরাগীপূর্ণ ব্যক্তি ছিলেন। সংসার গ্রহণ করতে চাননি, রাজত্ব গ্রহণ করতে চাননি। নারদ মুনি ব্রহ্মা এসে তাকে বুঝিয়ে সেই সংসারে এবং রাজত্বের দায়িত্ব দিয়েছিলেন। তারই চরিত্র বর্ণনা আসবে বেশ কয়েকটি অধ্যায়। ইনার বর্ণনা চলতে থাকবে আপনার 1ম অধ্যায় থেকে মোটামুটি কি বলা যায় 14-15 অধ্যায় তো যাবে।
তো আমাদের 971তম ভাগবত রসমাধুরী আজকের আলোচনা পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায় প্রিয়ব্রত মহারাজের কার্যকলাপ। সেই প্রসঙ্গে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আমরা পঞ্চম স্কন্ধে প্রবেশ করব। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য, নতুন ভাগবত মাহাত্ম্য আপনারা পেয়েছেন। এর আগের ভাগবত মাহাত্ম্য ছিল ভগবান এই ধরাধাম ত্যাগ করার আগে ভাগবত সমুদ্রে অর্থাৎ ভাগবতের পৃষ্ঠায় মিশে গেছে। সেই সূত্র ধরে বলছেন তেনয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে সেবনাথ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। তাই ভাগবতম হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ মূর্তি, বাংময়ী মূর্তি মানে কথা, বাংময়ী মানে শব্দ, মূর্তি। কেউ যদি সেবনাথ, সেবন মানে এই ভাগবতের শ্রবণ, ভাগবতের পঠন, ভাগবতমকে প্রণাম, ভাগবতমকে ঘৃয়ে পূজন এগুলো করেন, সে জীবনে সমস্ত ভাগবতমকে দর্শন করলেই পাপ নাশ, ভাগবতমকে প্রণাম করলেই পাপ নাশ করে তিনি ভগবত ধামে যাবেন। তো প্রিয়ব্রত মহারাজের কার্যকলাপ কথাসার প্রথম অধ্যায়। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে কিভাবে মহারাজ প্রিয়ব্রত রাজ্য ভোগ করার পর পূর্ণ জ্ঞানে পুনরায় নিষ্ঠাপরায়ণ হয়েছিলেন। মহারাজ প্রিয়ব্রত জাগতিক ঐশ্বর্যের প্রতি অনাসক্ত ছিলেন। তারপর তিনি তার রাজ্যের প্রতি আসক্ত হন, কিন্তু অবশেষে তিনি জড় সুখভোগের প্রতি পুনরায় অনাসক্ত হয়ে মুক্তি লাভ করেছিলেন। সেই কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি বুঝে উঠতে পারেননি কিভাবে বিষয় বিমুখ ভগবত ভক্ত বিষয়ের প্রতি পরে আসক্ত হয়েছিলেন। তাই বিষয়ান্বিত হয়ে তিনি সুখদেব গোস্বামীকে সেই সম্বন্ধে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, বৈরাগী ব্যক্তি কি আবার ভোগে আসক্ত হয়ে গেলেন? তার উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন, ভগবত ভক্তি যেহেতু চিন্ময়, তাই তা কোনো প্রকার জড় প্রভাবের দ্বারা বিচলিত হতে পারে না। প্রিয়ব্রত এই দিব্যজ্ঞান নারদ মুনির উপদেশে প্রাপ্ত হয়েছিলেন, তাই তিনি রাজ্য সুখভোগের জীবনে প্রবেশ করতে চাননি। তিনি ব্রহ্মা ইন্দ্রাদি দেবতাদের অনুরোধে রাজ্যভার গ্রহণ করেছিলেন। তাকে বুঝাতে এসেছিলেন ব্রহ্মা, তাকে বুঝাতে এসেছিলেন ইন্দ্র, তাকে বুঝাতে এসেছিলেন নারদ মুনি, তুমি সংসার করো, সংসার করো। তারপরে তিনি সংসার গ্রহণ করেছিলেন, রাজ্য গ্রহণ করেছিলেন। সবকিছু পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই সকলের কর্তব্য ভগবানের নির্দেশ অনুসারে আচরণ করা। বৃষ যেমন নাসাবিদ্ধ রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি সমস্ত বদ্ধজীব জড়া প্রকৃতির গুণের প্রভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই সভ্য মানুষ
বর্ণাশ্রম ব্যবস্থা অনুসারে আচরণ করে। জড় জগতের জীবনে কেউই স্বাধীনভাবে কর্ম করতে পারে না। সকলেই ভগবান প্রদত্ত বিশেষ শরীর ধারণ করতে বাধ্য হয় এবং তার ফলে তাদের বিভিন্ন স্তরের সুখ ও দুঃখ ভোগ করতে হয়। কেউ যদি কৃত্রিমভাবে গৃহত্যাগ করে বনে যায় তবুও বৈষয়িক জীবনের প্রতি আসক্ত হয়। ইন্দ্রিয় সংযমের অভ্যাস করার জন্য গৃহস্থ জীবনকে একটি দুর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। ইন্দ্রিয়গুলি যখন বশীভূত হয় তখন গৃহে থাকা অথবা বনে থাকার মধ্যে কোনো পার্থক্য থাকে না। প্রিয়ব্রত মহারাজ যখন ব্রহ্মার উপদেশ অনুসারে রাজ সিংহাসন গ্রহণ করেছিলেন তখন তার পিতা মনু গৃহত্যাগ করে বনবাসী হয়েছিলেন। মহারাজ প্রিয়ব্রত তখন বিশ্বকর্মার কন্যা বহিষ্মতিকে বিবাহ করেন। বহিষ্মতির গর্ভে তার আগ্নেধ্র ইধ্মজিহ যজ্ঞবাহু মহাবীর হিরণ্যরেতা ঘৃতপিষ্ট শ্রবণ মেধাতিথি বিতহোত্র এবং কবি 10টি পুত্রের জন্ম দিয়েছিলেন। এবং একটি কন্যাও ছিল। তার গর্ভে ঊর্জস্বতী নামক একটি কন্যারও জন্ম হয়। মহারাজ প্রিয়ব্রত তার পত্নী ও পরিবারের সঙ্গে বহু সহস্র বৎসর বাস করেছিলেন। মহারাজ প্রিয়ব্রতের রথের চাকার ছাপ থেকে সপ্ত সমুদ্র সপ্ত দ্বীপের সৃষ্টি হয়। প্রিয়ব্রতের 10 পুত্রের মধ্যে কবি, মহাবীর ও শ্রবণ চতুর্থ আশ্রম সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং অবশিষ্ট 7 পুত্র সপ্তদ্বীপের অধীশ্বর হন। প্রিয়ব্রতের অন্য আর এক পত্নীর গর্ভে উত্তম, রৈবত, তামস নামক 3টি পুত্রের জন্ম হয়। 2টো বিবাহ হয়েছিল। দুটো বিয়ে ছিল, 10 পুত্র আর 3 পুত্র। তারা 3 জনেই মনুর পদ প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন কিভাবে মহারাজ প্রিয়ব্রত মুক্তি লাভ করেছিলেন। শ্লোক নম্বর 1। রাজৌবাচ প্রিয়ব্রত ভগবত আত্মা রাম কথং মুনে গৃহেয়র মত জন্মূল কর্মবন্ধ পরাভব। রাজৌবাচ প্রিয়ব্রত ভাগবত আত্মা রাম কথং মুনে গৃহেয়র মত জন্মূল কর্মবন্ধ পরাভব। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, মহারাজ প্রিয়ব্রত ছিলেন আত্মজ্ঞানী পরম ভক্ত, তিনি কেন গৃহস্থ আশ্রমে রত হয়েছিলেন? কারণ গৃহই সকাম কর্মের বন্ধনের মূল কারণ এবং মানব জন্মের পরম উদ্দেশ্য সাধনে মানুষকে অকৃতকার্য করে। বলে না, গৃহ অন্ধকূপম, গৃহ হচ্ছে অন্ধকূপের মতো। তো পরীক্ষিত মহারাজ বলছেন তিনি ছিলেন আত্মারাম, ভগবানের পরম ভক্ত, জেনে শুনে কেন তিনি গৃহস্থ হয়েছিলেন? আমি যেহেতু গৃহ হচ্ছে সংসার বন্ধনের মূল কারণ, সে কথা আগে আলোচনা হয়েছে, সুতরাং আপনি দয়া করে বলুন তিনি কেন সেই আত্মজ্ঞানী আত্মারাম হওয়া সত্ত্বেও তিনি কেন গৃহস্থ ধর্মে প্রবেশ করেছিলেন। তাৎপর্য, চতুর্থ স্কন্ধে শ্রীল সুখদেব গোস্বামী
বিশ্লেষণ করেছেন যে নারদমুনি মহারাজ প্রিয়ব্রতকে মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মোপলব্ধির পর ধীরে ধীরে ভগবত ধামে ফিরে যাওয়া। নারদমুনিকে যেহেতু রাজা এই বিষয়ে পূর্ণরূপে উপদেশ দিয়েছিলেন, তবুও কেন তিনি পুনরায় ভববন্ধনের কারণস্বরূপ গৃহস্থ জীবনে প্রবেশ করলেন? মহারাজ প্রিয়ব্রত গৃহস্থ আশ্রম অবলম্বন করেছিলেন শুনে পরীক্ষিত মহারাজ অত্যন্ত বিষয়ান্বিত হয়েছিলেন, কারণ তিনি কেবল আত্ম উপলব্ধি লাভ করেননি, অধিকন্তু তিনি ছিলেন ভগবানের উত্তম ভক্ত। ভগবানের উত্তম ভক্ত। প্রকৃতপক্ষে ভগবত ভক্তের গৃহস্থ জীবনের প্রতি কোনো রকম আকর্ষণ থাকে না। তবুও মহারাজ প্রিয়ব্রত যে গৃহস্থ জীবন ভোগ করেছিলেন তা অত্যন্ত আশ্চর্যজনক ছিল। কেউ তর্ক উপস্থাপন করতে পারে, গৃহস্থ জীবন ভোগ অনুচিত কেন? তার উত্তর হচ্ছে, গৃহস্থ জীবনে মানুষ কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ইন্দ্রিয় উপভোগই গৃহস্থ জীবনের সারবস্তু, এবং মানুষ যতদিন ইন্দ্রিয় উপভোগের জন্য কঠোর পরিশ্রমে মনকে সম্পূর্ণরূপে নিমগ্ন করে, ততদিন সে কর্মফলের বন্ধনে আবদ্ধ থাকে। আত্মজ্ঞান সম্বন্ধে অজ্ঞতা মনুষ্য জীবনের সবচাইতে বড় পরাজয়। মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া, কিন্তু মানুষ যতদিন তার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত হয়ে একটি সাধারণ পশুর মতো আহার, নিদ্রা, ভয় ও মৈথুনে পাশবিক আচরণগুলিতে মগ্ন থাকে, ততদিন তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকতে হয়। এই প্রকারকে জীবনকে বলা হয় স্বরূপ বিস্মৃতি। তাই বৈদিক সভ্যতায় জীবনের শুরু থেকেই ব্রহ্মচারী রূপে শিক্ষাদান করা হয়। ব্রহ্মচারীর পক্ষে তপশ্চর্যা এবং স্ত্রী সঙ্গ বর্জন করা কর্তব্য। তাই কেউ যদি ব্রহ্মচর্যের বিধি পূর্ণরূপে পালন করেন, তাহলে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন না, তাকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। তাই নৈষ্ঠিক ব্রহ্মচর্য সম্বন্ধে শিক্ষা লাভ করা সত্ত্বেও তিনি যে গৃহস্থ জীবনে প্রবেশ করেছিলেন তা পরীক্ষিত মহারাজ কাছে অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হয়েছিল। এই শ্লোকে ভাগবত আত্মারাম শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কে যদি পরমেশ্বর ভগবানের মতো আত্মতৃপ্ত হন, তাহলে ভাগবত আত্মারামও বলা হয়। তৃপ্তি বহু প্রকার রয়েছে। কর্মীদের তৃপ্তি ভোগে, জ্ঞানীদের তৃপ্তি ব্রহ্ম নির্মাণে এবং ভক্তদের তৃপ্তি ভগবানের সেবায়। ভগবান আত্মারাম, কারণ তিনি পূর্ণ ঐশ্বর্যময়, এবং যিনি তার সেবা করে তৃপ্ত হন তাকে বলা হয় ভাগবত আত্মারাম। মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন সিদ্ধিলাভের প্রয়াসী হন, এবং এই প্রকার হাজার হাজার সিদ্ধিকামীদের মধ্যে কদাচিৎ একজন সংসারের উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে আত্মতৃপ্ত হন। সেই তৃপ্তিও কিন্তু পরম তৃপ্তি নয়। জ্ঞানী এবং কর্মীদের, এমনকি যোগীদেরও কামনা বাসনা রয়েছে, কিন্তু ভগবত ভক্ত নিষ্কাম। ভগবানের সেবার ফলে সে যে তৃপ্তি তাকে বলে অকাম, সেটি হচ্ছে পরম তৃপ্তি। তাই মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন, সর্বোচ্চ স্তরের তৃপ্তি পূর্ণরূপে লাভ করা সত্ত্বেও পরেও কেউ কিভাবে গৃহস্থ জীবনে তৃপ্তি হতে পারে? গীতায় তো খোলাখুলি ভগবান ঘোষণা করেছেন, দেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে। এই সংসারে যে স্ত্রী পুরুষের মিলনের সুখ, এটা হচ্ছে দুঃখের জনি। তো পরীক্ষিত মহারাজের প্রশ্ন, যে আত্মারাম ছিলেন ব্রহ্মজ্ঞানী, সে কি করে সংসারে সুখ লাভ করতে পারে? সে তো রসবর্জম রস উপস্য, সংসার থেকে আরো উন্নত সুখ লাভ করেছিল। এই শ্লোকে পরাভব শব্দেরও তাৎপর্যপূর্ণ। কেউ যখন গৃহস্থ জীবনে তৃপ্ত হয় তখন তার সর্বনাশ হয়,
কারণ তার ফলে সে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়। গৃহস্থ জীবনের কার্যকলাপ যে মানুষকে কিভাবে গভীর থেকে গভীরতর বন্ধনে আবদ্ধ করে ফেলে সে কথা প্রহ্লাদ মহারাজ বর্ণনা করেছেন। আত্মপাতম গৃহ অন্ধকূপম, গৃহস্থ জীবন ঠিক একটি অন্ধকূপের মতো। কেউ যদি এই অন্ধকূপে পতিত হয় তাহলে তার আধ্যাত্মিক মৃত্যু অবধারিত। মহারাজ প্রিয়ব্রত যে কিভাবে গৃহস্থ জীবনে থাকা সত্ত্বেও মুক্ত পরমংশ হয়েছিলেন সে কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো আজকে আর পড়ছি না, আজকে একটা শ্লোকই পড়লাম। তো দ্বারকার কিছু কথা শোনাবো। তো আমরা গতকালকের ক্লাসে ভগবান কিভাবে দ্বারকায় এলেন সেই কাহিনী বলেছি। এখানে এসে তিনি প্রথমে বলরামের বিয়ে হয়েছে। বলরামের বিয়ের কাহিনী তো আপনাদের আগে অনেকবার শুনিয়েছি। বলরাম সেই রৈবত রাজার নাতনি কুকোদ্মি রাজার কন্যা, সুন্দরী কন্যার সঙ্গে বলরামের বিয়ে হয় ব্রহ্মার নির্দেশে। তারপরে ভগবান নিজে তিনি রুক্মিণীকে হরণ করে বিয়ে করে। রুক্মিণী হরণের কাহিনীও অনেকবার আলোচনা করেছি। তারপরে তিনি একে একে রুক্মিণীর পরে জাম্ববতী, সত্যভামা, কালিন্দী, মিত্রবিন্দা, নাগ্নজিতি, লক্ষণা, ভদ্রা 8 রাজকুমারীকে বিয়ে করেছেন। তারপরে তিনি ভৌমাসুরকে বধ করে প্রাগজ্যোতিষপুর মানে বর্তমান গৌহাটি, আসাম গৌহাটি, সেখানে গিয়ে 16,100 রাজকন্যাকে বিয়ে করেছে। এই হলো ভগবানের সংসার 16,108। 100 বছর এখানে তিনি কাটিয়েছেন। বিশাল সংসার, তার রাজধানী। নারদ মুনি বর্ণনা দিয়েছেন ভগবানের সংসারের কথা, এবং ভগবানের সংসারে প্রতিটি রানীর গর্ভে 10টা ছেলে 1টা মেয়ে। 16,108 × 11, সেই সমস্ত ছেলেদের আবার 10টা করে ছেলে। এই নিয়ে ভগবানের সদস্য সংখ্যা প্রায় 1 কোটি। মানে তিনি একা ভোটে দাঁড়ালেই জিতে যেতেন, পরিবারের ভোটে জিতে যেতেন। তো যাই হোক, বিশাল সংসার। তারপরে তিনি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ ঘটিয়ে তিনি পাণ্ডবদের হাতে রাজধানী তুলে দিয়েছেন। তো তারপরে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন হস্তিনাপুরের দিল্লিতে, পুরো ভূখণ্ডের তিনি রাজা। তারপরে যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে, অর্জুনকে পাঠালেন দ্বারকাতে যে তুমি যাও। কৃষ্ণের যে উদ্দেশ্য ছিল সেটা তো স্থাপন হয়েছে, ধর্মরাজ্য। এখন কৃষ্ণের কি অভিপ্রায়? তখন তো হোয়াটসঅ্যাপ, ইমেল, ফোন কল ছিল না। অর্জুন খুশি হয়ে ঘর থেকে বেরোচ্ছেন, শ্বশুর বাড়ি, বন্ধুর বাড়ি যাবেন। ভাগবতের প্রথম স্কন্ধে যেটা পাওয়া যায়। তো ছোট ভাই সহদেব তিনি অ্যাস্ট্রোলজি বিচার করে তিনি বলছেন, তিনি ভূত ভবিষ্যৎ সব জানতেন। ভাইয়া, যখন অর্জুন যুধিষ্ঠির মহারাজকে ভীমকে প্রণাম করলেন, ছোট 2 ভাইকে আলিঙ্গন করে আশীর্বাদ দিলেন,
তখন ছোট ভাই অর্জুনকে প্রণাম করে বলছেন, ভাইয়া তুমি যাচ্ছ বন্ধুর কাছে, আমার কথা একটু মনে রেখো। কি? তুমি বন্ধুকে আলিঙ্গন করবে না। অর্জুন যাওয়ার আনন্দে সে কথাটা তো গুরুত্ব দেননি। যেই ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সে পৌঁছেছে দ্বারকাতে। দ্বারকাতে এসে দেবদত্ত, ধনঞ্জয় দেবদত্ত শঙ্খ বাজিয়ে তার আগমনের সূচনা দিয়েছেন। যেরকম আমরা পৌঁছে ফোন করি, হোয়াটসঅ্যাপ করি, আমি এসে গেছি, তোমার গেটের বাইরে আছি, সূচনা দিয়েছে। আর কৃষ্ণ প্রাসাদ থেকে ছুটে গেছেন বন্ধুকে অভ্যর্থনা করে স্বাগতম জানিয়ে নিয়ে আসবেন, দৌড়ে গেছেন আলিঙ্গন করতে। অর্জুনের মনে পড়েছে ভাই বলেছে আলিঙ্গন করতে, না, পিছিয়ে যাচ্ছে, আলিঙ্গন করছে না। ভগবান তো জানেন কিসের জন্য আলিঙ্গন করছে না। সহদেব তাকে মানা করেছে, তারাও গূঢ়ার্থ তো বলেনি। তখন ভগবান কৃষ্ণ বিভিন্ন রকমের কটূক্তি দিয়ে ইনসাল্ট করলেন। হ্যাঁ, আগে তো ভিখারি ছিলে আমার সঙ্গে মিশতে, এখন তোমরা রাজা হয়ে গেছো, আমার মতো ভিখারিকে আর কেন স্থান দেবে। অনেক কথা বলেছেন যেটা অর্জুন সহ্য করতে পারেননি। অর্জুন দাঁড়িয়ে গেছেন, ভগবান থেকে গিয়ে আলিঙ্গন করেছেন। এই আলিঙ্গন করবে না, কেন করল কাহিনী পরে বলছি। তারপরে অর্জুনের সঙ্গে মিটিং, অনেক ইষ্টগোষ্ঠী হয়েছে। অর্জুন, আমার সমস্ত উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে, আমি এখন আমার নিজের লোকে ফিরে যাব। তুমি আমার এই 16,108 মহিষীকে নিয়ে তুমি তোমার রাজপ্রাসাদে রক্ষণাবেক্ষণ করো। অর্জুনের হাতে দিয়ে উদ্ধবকে পাঠিয়ে দিলেন বদ্রিকা আশ্রমে। যদু বংশ ধ্বংস করলেন। অর্জুন সেই ভগবানকে ত্যাগ করে ভগবানের মহিষীকে নিয়ে আসছিলেন। অনেক বিরহ, কৃষ্ণের বিরহ। হঠাৎ এক কোল ভিল দস্যু এসে অর্জুনকে পরাস্ত করে তার কাছ থেকে সেই 16,108 মহিষীকে ছিনিয়ে নিলেন। দেখেন, যেই অর্জুন এত বড় যোদ্ধা, ভীষ্মকে হারিয়েছেন, কর্ণকে হারিয়েছেন, দ্রোণাচার্য গুরুদেবকে হারিয়েছেন, সে একটা কোল ভিল দস্যুর কাছে হেরে গেলেন। এটা হচ্ছে আলিঙ্গনের মাহাত্ম্য। আসলে ভগবান তাকে পূর্ণ শক্তি দিয়েছিলেন। ভগবানের শক্তিতে এই যুদ্ধক্ষেত্রে মহাসমগ্র সমরে তিনি জিতেছিলেন। ভগবান আলিঙ্গন করে সেই শক্তি আবার ফিরিয়ে নিলেন, উইথড্রল করে নিলেন। যার জন্য সহদেব বলেছিলেন, তুমি আলিঙ্গন করবে না, তোমার সব শক্তি ফেরত নিয়ে নেবে। অর্থাৎ আমরা যে এই জগতে যা কিছু করছি না, ভগবানের দেওয়া শক্তি। ভগবান চাইলে আমাকে সেই শক্তি, বুদ্ধি, ক্ষমতা দেন, আবার তিনি যখন চান গুটিয়ে নেন। হ্যাঁ, আপনি এত শক্তিমান, এত বুদ্ধিমান, এত কিছু কর্মঠ, হঠাৎ প্যারালাইসিস হয়ে গেল, কী করবেন আপনি? হ্যাঁ, এত বড় বক্সের চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী, হ্যাঁ, এত বড় শক্তিমান, সে শেষ বয়সে এক কাপ চা তুলেও খেতে পারতেন, এর ঘাড় নড়ত, পার্কিনসন রোগ হয়ে গেছে। তো সেটাই শাস্ত্রের বর্ণনা দিয়েছেন। আমরা একটা কথা বলি, গঙ্গা পূজা কি করে করি? গঙ্গা জলে গঙ্গা পূজা। ঠিক সেরকম ভগবানের দেওয়া শক্তি, ভগবানের দেওয়া শরীর দিয়ে ভগবানের সেবা করতে হয়। তো অর্জুন বিমর্ষ হয়ে ফিরে গেলে, সেই পাঠটা পরে বলবো। মহিষীরা তারা ভয়ভীত হয়ে, অর্জুন তাদের সুরক্ষা দিলেন না, এ কোন কোলভিল আমাদেরকে অপহরণ করলো, সে আবার অন্তর্ধান হয়ে গেল। তখন এই মহিষীরা, তারা অরিজিনালি গোপী, কিন্তু সেই রাধারানী, সত্যভামা, রাধারানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, রঙ্গদী, সব নতুন ফর্মে তারা দ্বারকায় এসেছিল, বিভিন্ন মহিষী হয়ে ভগবানের সেবা সুখ দিয়েছিলেন। তো তারা একত্রিত হয়ে 16,108 মহিষী
ভগবানের ধ্যানে মগ্ন হয়ে ভগবানকে অনুস্মরণ চিন্তা করতে করতে তাদের শরীরকে ওখানে মাটিতে মিশিয়ে দিয়েছেন। সেই মাটি হচ্ছে তিলক। সেই জায়গার নাম গোপী তালাব। আমরা সেই গোপী তালাবে গেছিলাম। গোপী তালার জল ওখানকার ধামবাসীরা লোকেরা বলছেন এ অত্যন্ত পবিত্র জল। এখানে গোপীরা মাটিতে মিশে গেছেন, এখানে গোপীরা স্নান করেছেন, গোপী মানে মহিষী, স্নান করেছেন। তো সেই পবিত্র গোপী তালাব, তালাব মানে পুকুর বা কুণ্ড, গোপী তালাবের কাহিনী বা ফটো ভিডিওতে আপনারা পেয়েছেন। সেই গোপী তালাব, সেখানকার ভগবানের স্পর্শ করা সেই মহিষীরা যারা 100 বছর ভগবানের সঙ্গে কাটিয়েছেন, ভগবানের আলিঙ্গন, ভগবানের মুখচুম্বন, ভগবানের অধরামৃত পান করেছেন, ভগবানের শরীরকে স্পর্শ করেছেন, সেই ভগবান তাদেরকে পালন পোষণ করেছেন, তাদেরকে আনন্দ দিয়েছেন, তাদের সঙ্গে করমর্দনাদি কত কিছু করেছেন। ভগবানের স্পর্শ হওয়া সেই মহিষীদের শরীর, তাদের শরীরের আভূষণ, সুগন্ধ, কুমকুম, আগরু, বিভিন্ন প্রকারের আভূষণ, তাদের সেই দিব্য শরীর মাটিতে মিশে সেই মাটিও পবিত্র হয়ে গেছে। সেখানকার মাটি সারা ভারতে নয়, শ্রীল প্রভুপাদের প্রচারের দ্বারা এখন সারা পৃথিবীতে যাচ্ছে। ট্রেনে করে বগি বগি ভর্তি করে মাটি যাচ্ছে তিলক, সেই তিলকের ইতিহাস। সেই জন্য বলে গোপী তিলক বা গোপী তালাব। তো সেখানে সেই পুষ্করিণীতে আমরা সে কুণ্ডতে স্নান করলাম, পবিত্র জল, অত্যন্ত স্বচ্ছ জল, স্নান করলাম, আচমন করলাম, আহ্নিক করলাম, বাকি সবাই মস্তকে নিয়েছে, আপনাদের মাথায়ও ছিটিয়েছি, আপনারা পেয়েছেন। সেই গোপী তালাব, সেখানে গোপীনাথজি বিগ্রহ আছেন, গোপীদের স্বামী গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছেন। গোপীনাথের পূজা প্রার্থনা করলাম। সেখানে গোপী তালাবের কথা কাহিনীও আমরা শ্রবণ করলাম। তো যাই হোক, গোপী তালাবের সেই দিব্য কাহিনী, মাধুরিমা, তার চারিদিকে এত সুন্দর গাছপালা, এত সুন্দর ময়ূরের ডাক। আমরা পৌঁছালাম কখন? 10টার সময়। আমি প্রায় 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা ছিলাম। চারিদিকে ময়ূরের ধ্বনি, কেকা কেকা ধ্বনি, তাদের আনন্দ ফুর্তি, তাদের দিব্য ধ্বনিতে মুখরিত বিভিন্ন প্রকার পাখি, এবং তার সেই পুষ্করিণীর চারদিকে কত সুন্দর মন্দির তৈরি হয়েছে, ঘাট বাঁধানো হয়েছে, পরিষ্কার স্বচ্ছ জল, লোকেরা যায়, আচমন করে, স্নান করে। কত মাছ ঘুরে বেড়াচ্ছেন, মাছদের খাওয়ানোর জন্য কতগুলো দোকান, মানুষের খাওয়ার দোকান তো আছে, মাছেদের খাওয়ার জন্য বিভিন্ন দোকান তৈরি হয়েছে। তো লোকেরা খুব আনন্দ উপভোগ করে। আর তিলক মাটি ওখানকার নিয়ে বিভিন্ন শেপে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গোল গোল লাড্ডু বানিয়েছেন, লম্বা লম্বা ছড়ির মতো বানিয়েছেন, বিভিন্ন ধরনের বানিয়ে লোকে প্রচুর পরিমাণে মাটি কিনছে। মাটি, যে তিলক আমরা পড়ছি, সেই তিলকের উৎপত্তি স্থান, তিলকের ইতিহাস। এই তিলক হচ্ছে সব গোপীদের দ্রবীভূত মাটি। এই গোপীদের শরীর সেই মাটিতে মিশে গেছে। সেই শরীরের অঙ্গভূষণ যখন তিলক করবেন, সেই গোপী তালাপের কথা মনে আসবে। এটা হচ্ছে গোপীদের অঙ্গের ভূষণ স্বরূপ। এখন সেই তিলককে বিভিন্ন প্রকার রূপ দেওয়া হয়েছে, গোপী তিলক, এমনি তিলক, তিলকই সব ওখান থেকে যাচ্ছেন। ওখানকার একজন
ধামবাসী বলছিলেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই মাটি খুঁড়লেই তিলক পাবেন। এখানকার যেরকম আমাদের আছে না দুর্গাপুর আসানসোল এলাকায় কয়লা আর কয়লা আর কয়লা, এখানে হয়ে গেছে তিলক। তিলক একদম তিলকে বলছেন যত গভীর করে কাটতে যাও শুধু বেরোচ্ছে এই তিলক, তিলকই বেরোচ্ছে। সেই জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে ধামবাসীদের কাছে কথা শ্রবণ করলাম, ধামে একটু গড়াগড়ি দিলাম, ধামের ধুলি গ্রহণ করলাম। অপূর্ব সুন্দর পবিত্র জায়গা সেই গোপী তালাব। দ্বারকা থেকে 30 কিলোমিটার দূরে আমরা কালকে গেছিলাম। আমরা যেতে যেতে প্রথম দর্শন করেছিলাম নাগেশ্বর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে নাগেশ্বর। যেরকম আছে না আমাদের কাল ভৈরব, ভূতেশ্বর, বৃন্দাবনে আছেন গোপেশ্বর, তারপরে বৈদ্যনাথ ধাম, ত্রম্বকেশ্বর, তারপরে আপনার দক্ষিণ ভারতে আছে শ্রীশৈলম। তো এখানে নাগেশ্বর আমরা এই যাত্রাতে 2 জ্যোতির্লিঙ্গ দর্শন করব। এক জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে, আরেকটা জ্যোতির্লিঙ্গতে আমরা যাচ্ছি সোমনাথ। তো এখানে 2 জ্যোতির্লিঙ্গ রয়েছেন। তো মোটামুটি এই হচ্ছে ইতিহাস গোপী তালাবের, গোপীচন্দন বা এমনি যে গোপী তিলকের ইতিহাস। তো ঠিক আছে, আজকে আর কথা দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়েছে। পরবর্তীকালে রুক্মিণী, ভেট দ্বারকা আরও রয়েছে, অনেক অনেক দর্শনীয় রয়েছে। আমি মাঝে মাঝে বৃন্দাবনে প্রবেশ করার আগে দ্বারকাটা যতটুকু বলার চেষ্টা করব। ঠিক আছে, এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।